বলমারীতে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু, ওঝার কাছে সময় ক্ষেপণের অভিযোগ। ফরিদপুরের বলমারীতে বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাফসান শেখ ১৬ নামে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার ২৭ জুন রাত ৮:৩০টার দিকে উপজেলার গুনভা ইউনিয়নের অমৃতনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফসান শেখ ওই গ্রামে লিটন শেখের ছেলে। সে বলমারী জর্জ একাডেমি নবম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরের টয়লেটে যায় রাফসান। পরে টিউবওয়েলে হাত পা ধুয়ে ঘরে প্রবেশের সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরিবারের সদস্যরা প্রথমে তাকে গোয়ালবাড়ি এক ওঝার কাছে নিয়ে গেলে সেখান থেকে ফেরত পাঠানো হয়। পরে ৮৭-র আরেক ওঝার বাড়িতে নেওয়া হলে কয়েকজন ফকির ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর দাবি করেন। এরপর রাফসানকে বাড়িতে নিয়ে আসা হয়, কিন্তু প্রায় ৭ থেকে ৮ ঘন্টা পর তার শরীরে আবারও তীব্র জ্বালাপোড়া ও অসুস্থতা দেখা দিলে পরিবারের লোকজন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরের দিকে তার মৃত্যু হয়। পরে মরদেহ নিজ বাড়ি অমৃতনগর গ্রামে নিয়ে আসা হয়। নিহতের চাচতো নানা মুক্তার মোল্লা বলেন, ৮টার দিকে বাথরুমে যাবে, বাথরুমের পাশে টিউবওয়েলের পাশে এখান থেকে বাথরুম করে তো যাচ্ছিল। যাওয়ার পর দেখলো হাত মুখ ধুইনি, তো ফিরে আসি আবার হাত মুখ ধুইয়ে গামছা ছিল, গামছাতে হাত মুখ মুছে নামছে। নামার পরে এই সাপে কামড় দিয়েছে। আমার নাতি, ওর নাম রাফসান। কি নাম? রাফসান। তারপর আমরা যে গোয়ালবাড়ি গুনিন আছে, সে গুনিনে দেখালাম, সে কয়েছে নামে গেছে। তারপরে পারলো না, সে আমি সিলিন্ডার। তারপর নিয়ে গেলাম তো সুতাশি আমরা কয়েকজন, সেই ৩ জন ৪ জন ঝাড়িয়ে ভালো হয়ে গেছে। রাত্রি হাঁটায় নিয়ে বেড়াবেন, শোয়াবেন না, কিছু খাবার টাবার দিবেন না। তার খাবার টাবার দিইনি, কেমনি অবস্থা খারাপ। তারপর নিয়ে হাসপাতালে বলমার রাহে নাই, ফরিদপুর নিতে হাসপাতালে। আমরা ঘন্টা আসতে কবে আমাদের গুণিন আসতেছে, খালি গুণিন আসতেছে। মানে যারা যে সাপে কামড়াচ্ছে ওই সাপ দেখছি, ওই সাপ যদি তোমরা না দেখো তাহলে তোমাদের কিছু হবে না, তাহলে ডাক্তার দেখবেন না। না বাচ্চা সাপ ছোট, আমার সাথে আমার কামড় কোন দিক গেছে আমি এটা দিই। রাতে টয়লেট থেকে বের হয়ে টিউবওয়েলে হাত পা ধুয়ে ঘরে ঢোকার সময় রাফসানকে সাপে কামড় দেয়। পরে বিভিন্ন জায়গায় নেওয়ার পর প্রায় ৭-৮ ঘন্টা চলে যায়। শেষ পর্যন্ত তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। নিহতের আরেক নানা জাহাঙ্গীর হোসেন বলেন, জর্জ একাডেমি নবম শ্রেণীর ছাত্র। গতকাল থেকে সাপে কামড়ানোর পরে আমি বাড়িতে ছিলাম না। আমার ভাই বিরাদের আত্মীয় স্বজন তাকে বিভিন্ন ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করাইছে। প্রথমে গোয়ালবাড়ির এক ওঝা, পরে ৮৭-র এক ওঝার কাছে নেওয়ার পরে ঝাড়ফুঁক করার পরে মোটামুটি একটু সুস্থ ছিল। প্রায় ঝাড়ফুঁকের ২-৩ ঘন্টা বেশ সুস্থ ছিল। আমি বাড়িতে আসলাম, আমার সাথে কথাবার্তা বললো, হাঁটাহাঁটি করাই নিয়ে বেড়ালাম অনেকক্ষণ, প্রায় ২ ঘন্টা যাবে। হঠাৎ করে বলতেছে যে না আমার বুকের ভিতর যন্ত্রণা হচ্ছে। তখন আমাদের পরিবারের সবাই দ্রুত বলমারী হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতালের থেকে ডাক্তার বলে যে এখানে কোন সাপে কামড়াইছে সাপ নির্ণয় করতে হবে। এখন সাপ কি যারা সাপে দংশন করে সে কি সাপ ধরে নিয়ে যাবে? সেখানে কোন সাপে কামড়াইছে সাপ নির্ণয়ের কোনো যন্ত্রপাতি নাই, কোনো মেডিসিন নাই, অ্যান্টিভেনম কোনো ভ্যাকসিন নাই। তারা বলে যে দ্রুত ফরিদপুর মেডিকেলে পাঠান। ফরিদপুর নেওয়ার পরে
সে মারা যায়। আজ আসর বাদ তার জানাজা অমৃতনগর গোরস্থান মাদ্রাসা ময়দানে। আমার কথা হলো, যারা এলাকার গরিব দুঃখী বা অর্থবিত্ত যেই হোক, বিপদ বলে কয়ে আসে না। সাপে দংশন করতেই পারে, কিন্তু প্রাথমিক যে চিকিৎসাটা যার যার ইউনিয়নে উপজেলা থাকে চিকিৎসা কেন্দ্র, হাসপাতাল, সরকারি হাসপাতাল, সেখানে যদি এই ভুক্তভোগীরা যদি কোনো রকম চিকিৎসার সুবিধা না পায়, তাহলে এত বড় 50 শয্যা, 100 শয্যা, 250 শয্যা হাসপাতাল লাভটা কি? এখানে যে ডাক্তারগুলো আছে তাদেরও অভিজ্ঞতা আসতে হবে, যাতে এই অন্তত সাপটা নির্ণয়ের যে প্রাথমিক যে চিকিৎসাটা সেইটা তাদের জানতে হবে, এবং অ্যান্টিভেনম যে ভ্যাকসিন এটা মজুত রাখতে হবে। এটা সরকারের প্রতি আমার আহ্বান, যাতে আর কোনো মা বাবার কোল খালি না হয়। এ বিষয়ে বলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নজমুল হাসান বলেন, আমাদের হাসপাতালে 45টি অ্যান্টিভেনাম মজুত রয়েছে, কিন্তু ওই রোগী প্রায় 7 থেকে 8 ঘন্টা পর হাসপাতালে আসায় তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর পাঠানো হয়। সাপে কাটলে কোনোভাবেই সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। তিনি আরও বলেন, ঝাড়ফুঁক বা অন্য কোনো পদ্ধতিতে সময় নষ্ট করলে রোগীর জীবন ঝুঁকিতে পড়ে। সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। আরবিটি নিউজ, বলমারী, ফরিদপুর।